দেখো এখানে একটি চিত্র আছে। এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে তোমরা খুব সহজেই গুণে বলে দিতে পারবে। কারণ দেখো এখানে একটা, এই একটা দুটো, আর এই পুরোটা তিনটে, তাই তো? এই চিত্রটিতে তিনটি ত্রিভুজ আছে। তাহলে তোমরা এখানে এইভাবেও বলতে পারো যে এইরকম দেখো অনুভূমিক লাইন যতগুলি আছে, অনুভূমিক রেখা দেখতে পাচ্ছ এখানে একটা অনুভূমিক বা হরাইজন্টাল, এই লাইনগুলো যতগুলো থাকবে সেই সংখ্যাটা গুণেও তোমরা ত্রিভুজের সংখ্যা বলে দিতে পারবে। কতগুলি ত্রিভুজ আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে তিনটি ত্রিভুজ আছে। এইভাবে আমি যদি আর একটা ছবি তোমাদের এঁকে দেখাই, তোমরা খুব সহজেই আরও বুঝতে পেরে যাবে। দেখো এই ত্রিভুজটা আঁকছি, তার মধ্যে দেখো এই লাইনগুলো আঁকছি। তাহলে এই চিত্রটা দেখে তোমরা সহজেই কিন্তু বলতে পেরে যাবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, চারটি অনুভূমিক রেখা আছে তো, বা অনুভূমিক লাইন দেখতে পাচ্ছ তো। তার মানে এই চিত্রটার মধ্যে কটা ত্রিভুজ আছে? চারটি, তাই তো? এইভাবে আরও কতগুলো এঁকে দেখাচ্ছি। দেখো এটাতে কটা ত্রিভুজ আছে বলো তো? এটাতে দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা লাইন আছে, অনুভূমিক লাইন বা হরাইজন্টাল লাইন আছে। তার মানে এই চিত্রটিতে পাঁচটি ত্রিভুজ আছে। এবার দেখো ছবিটা যদি এই রকম হয়, তোমরা কিন্তু কোথাও ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। এবার দেখো এই যে চিত্রটা এঁকেছি, এই চিত্রটাতে কটা ত্রিভুজ আছে তোমরা কি বলতে পারবে? দেখো এখানে এটা হচ্ছে একটা, এটা দুটো, এটা তিনটে, আবার এখান থেকে এতটা নিয়ে চারটে, আবার এইটা নিয়ে পাঁচটা, আর পুরো বড়টা নিয়ে ছটা। তাহলে এইভাবে গুণে বলতে বলতে অনেকক্ষণ সময় লাগবে। তাই দেখো তোমরা যদি এখানে নাম্বারিং করে নাও 1, 2, 3, এবার এই তিনটেকে যোগ করে দাও, এই তিনটে নাম্বারকে যোগ করে দাও। 1 + 2 + 3 = 6। তার মানে এই চিত্রটার মধ্যে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছ? ছটা। দেখো 1 + 2 + 3 মানে ছটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। আবার এটাকে দেখো যদি এইভাবে না করে এইভাবে করো যে 3 আর 3 এর পরের নাম্বার কি? 4, 3 × 4 করে তাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ। তাহলে 2 × 2 = 4। দেখো এখানে 3 × 2 পড়ে থাকছে, কত হলো? 6। তাহলে এই দুরকমভাবেই করতে পারো। এইবারে এই রকমই আরও কতগুলি চিত্র এঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো এই চিত্রটাতে কয়টি ত্রিভুজ আছে বলো তো? দেখো 1, 2, 3, 4। তাহলে 4 বসাচ্ছি, আর 4-এর পরের নাম্বার কি? 5/2। তাহলে দেখো এখানে 2 × 5 মানে 10টি ত্রিভুজ পাওয়া যাবে, তাই তো? এবার তোমরা এই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ঠিক বুঝতে পেরেছো কি। দেখো এই চিত্রটাতে কয়টি ত্রিভুজ আছে সেটা বলবে। এবারে দেখো যদি এই রকম হয় ছবিটা,
এখন বলো তো এই ছবিটাতে কয়টি ত্রিভুজ আছে? দেখো, আগে প্রথমে এই যে লাইনগুলো আছে লম্বালম্বি সেগুলোকে বাদ দেবে। সেইগুলো বাদ দিয়ে দেখবে কটা অনুভূমিক বা হরাইজন্টাল লাইন আছে। কটা আছে? 1 2 3টে আছে তো? তাই দেখো 3টি অনুভূমিক লাইন থাকায় এখানে প্রথমে আমি 3টে ত্রিভুজ পাবো, সেটা লিখলাম। তারপরে এইখানে দেখো কটা লাইন আছে? 1 2, তাহলে এটাকে যদি নাম্বারিং করি 1 2 3, তার মানে দেখো যে এই অনুভূমিক রেখাগুলোকে তখন মনে মনে বাদ দিচ্ছি, শুধু এই লম্বালম্বি লাইনগুলোর জন্য কটা ত্রিভুজ হবে? 1 যোগ 2 যোগ কত 3, তার মানে 6টা। তাহলে এই চিত্রটার মধ্যে কটা আছে? এখানে এই যে লম্বালম্বি এই লাইনগুলোর জন্য 6টা হলো, আর এই আড়াআড়ি বা অনুভূমিক লাইনগুলোর জন্য 3টে হলো। তাহলে লিখলাম 3 গুণ 6 মানে 3 × 6 মানে 18, 18টা ত্রিভুজ পাবো। বুঝতে পারলে? তাহলে এই রকম আর একটা ছবি এঁকে দেখাচ্ছি। এখানে কটা পাবে? অনুভূমিক রেখা কটা আছে বলো? 1 2 3 4টে। তাহলে এখানে 4 লিখলাম, ইন্টু এটার জন্য দেখো 1 2, তার মানে 1 + 2 3 ইন্টু 3। তাহলে এখানে কটা ত্রিভুজ পাচ্ছ? 12টা। বুঝতে পারলে? এবার দেখো এই রকম যদি চিত্রটা হয়, এইটাতে কটা ত্রিভুজ আছে বলো তো? এই চিত্রটার মধ্যে দেখো 1 2 3 4, আর এই বড়টা নিয়ে 5, তার মানে এই ভিতরে পাচ্ছি 4টে, আর এই বাইরের বড়টা নিয়ে 1 + 4, তার মানে 5, অর্থাৎ 5টা ত্রিভুজ পাবো। তাহলে আমি যদি এইভাবে দেখো ছবিটা আঁকি, কটা ত্রিভুজ পাবো বলতে পারবে? দেখো আমি কি বলেছিলাম, এই একটা বড় ত্রিভুজের ভিতর একটা ত্রিভুজের জন্যে এখানে কটা পাচ্ছি? 4টে, আর বড় ত্রিভুজটাকে নিয়ে 5টা। তাহলে এই ত্রিভুজটার ভিতর আবার এই ত্রিভুজটা আছে, তার মানে এখানেও এই ভিতরে পাচ্ছি 4টে। তাহলে 4 + 4 প্লাস বাইরের এই বড় ত্রিভুজটাকে নিয়ে একটা, তাহলে কত হয়ে গেল? 9টা ত্রিভুজ পাবো। ঠিক আছে? এইবার দেখো এখানে আর একটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। এই রকম থাকলো। এইবারে বলো এই চিত্রটাতে কটা আছে? তাহলে প্রথমে একটা বড় ত্রিভুজের ভিতর আর একটা এইভাবে উল্টোনো ছোট ত্রিভুজ থাকায় 4 যোগ এই বড় ত্রিভুজটাকে নিয়ে একটা, মানে 5টা ছিল। এইবার এখানে দেখো ছোট ছোট আরও কতগুলো হলো? 1 2 3 4 5 6টা, তার মানে এখানে 6টা কার সাথে যোগ হচ্ছে? আগের বড়টাকে নিয়ে একটা, তার সাথে 4টে, তার সাথে 6, তার মানে কটা ত্রিভুজ হচ্ছে? 11টা ত্রিভুজ পাচ্ছি। বুঝতে পারলে? এইবারে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এই ত্রিভুজটা, এই চিত্রটার মধ্যে কটা ত্রিভুজ পাচ্ছ। ঠিক আছে? তাহলে
আজ এতটাই থাক, আবার পরের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।